যুক্তরাষ্ট্র ইউক্রেনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে যোগ হলো আরেক নতুন মাত্রার। হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে প্রকাশ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে। আর এরপরই নির্ধারিত সময়ের আগেই হোয়াইট হাউস ছেড়ে যেতে হয় জেলেনস্কিকে। তবু শুধু যে তিনি স্বেচ্ছায় বেরিয়ে গেছেন তা নয়, বরং জানা গেছে তাকে হোয়াইট হাউস ছেড়ে যেতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যকার সম্পর্ক আগে থেকেই ছিল বেশ টানাপোড়েনের মধ্যে। বিশেষ করে সামরিক সহায়তা ও যুদ্ধনীতি নিয়ে দুই দেশের মতপার্থক্য ক্রমশই হচ্ছিল গভীর। আর সেই উত্তেজনা যেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বাকবিতণ্ডায় জড়ানোর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নির্ধারিত সময়ের আগে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান। এরপর জানা যায় জেলেনস্কিকে বেরিয়ে যেতে বলা হয়। গেল শনিবার ফক্স নিউজকে বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরামর্শক মাইক ওয়ালটজ। তিনি জানিয়েছেন তাকে জেলেনস্কির কাছে পাঠানো হয়। ওই সময় তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে জানিয়ে আসেন তিনি এখানে আর স্বাগত নন। মাইক বলেন, বাকবিতণ্ডার পরে পররাষ্ট্র মার্কো রুবিও, আমি এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা প্রেসিডেন্ট ট্রাম্পকে পরামর্শ দেই ওভাল অফিসে সেই অপমানের পর আমরা আর আলোচনা চালিয়ে যাওয়ার কারণ দেখতে পারছিলাম না। ওই সময় যদি আলোচনা হতো তাহলে বিষয়টি আরও পেছনের দিকে যেত। এদিকে হোয়াইট হাউসে অপদস্থ হলেও ইউরোপের নেতারা জেলেনস্কির পক্ষে অবস্থান নিয়েছেন। তারা আশ্বাস দিয়েছেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে তারা ইউক্রেনের পাশেই থাকবেন। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।